নমস্কার বন্ধুরা, আমি স্মৃতি। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটি আজকে শুরু করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো সকালবেলায় গ্যাস ট্যাস মুছে, রান্নাঘর মুছে, বারান্দা এখনও মুছিনি, তবে রান্নাঘরটা ধুয়ে মুছে চলে এসেছি কাপড় ভেজাতে। কেননা কালকে কাচাকুচো করিনি, তো আজকে কয়েকটা বেশিই ছিল, তো ওই জন্য আগেই ভিজিয়ে দিলাম। তারপরে ঘরদোর মুছে নিয়ে কাপড়টা কেচে উঠে পড়বো, দিয়ে যাব রান্নাঘরে। আর আজকে আমাদেরও বাড়িতেই আছে, তো সকাল থেকে ওকে দেখতে পাচ্ছি না, তার মানে নিশ্চয়ই ও বাজার টাজার করতে গিয়েছে। তো বাজার করে কিনে আসছে দেখি, তারপর তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আজকে না আমাদের এখানে ভোট, তো সকাল থেকে ভোট চলছেই, তো এখনও যাইনি আমরা তো খাওয়া দাওয়া করব, তারপরে যাব ভোট দিতে। ওই 2-2:30 নাগাদ যাব এরকমই ভেবে রেখেছি। তো তার আগে খাওয়া দাওয়ার জন্য তো রান্না বান্না করতে হবে, তো সেই জন্যই আগে থেকে রেডি হয়ে নিচ্ছি। আর ওর বাবা যতদূর সম্ভব আজকে মাছ টাছ নিয়ে আসবে মনে হয়, তো ভাবলাম যে মাছ টাছ যদি হয় তাহলে আর বেশি কোনো সবজি টবজি করবো না। কালকের মতো আজকেও খুব তাড়াতাড়ি উঠে পড়েছিলাম আমি, তো সকালবেলায় আর ছাদে হাঁটতে যাওয়া হয়নি। ওই 7:30 নাগাদ উঠেছি, তো উঠেই দেখছি ওর বাবা নেই বাড়িতে, বাজার টাজার করতে গিয়েছে, তো সেই কারণে আর ছাদে ওঠা হয়নি আমার। কি বলো তো, মানে পুরুষ মানুষ বাড়িতে থাকলে না শর্ট করে মানে সব কিছু করা যায় না, মানে যতটা সম্ভব তাড়াতাড়ি রান্নার কাজটা এগিয়ে দিতে পারলেই আমরা মেয়েরা যেন টেনশন মুক্ত হই। তো এই যে দেখো সবজি নিয়ে চলে এসেছে, পটল, ঝিঙে, তারপর লাল শাক, এইসব। তো এগুলো সবই হবে আজকে। আর আজকে অন্যদিনের মতো শাক ভালো পাইনি ওর বাবা। তো যাই হোক, এই যে আমার বাসন কোসন রাত্রেবেলায় ধোয়াই ছিল, তো সেইগুলো ঠিকঠাক করে এবার ভাত বসিয়ে দেব। আমি রাত্রেবেলায় এই কারণেই বাসন ধুয়ে রাখি, সব কিছু পরিষ্কার করে রাখি, যাতে সকালবেলায় উঠে আমায় না তেমন কিছু করতে হয়। জাস্ট একটু জল ছিটানো বা মুছো, তারপরে এমনি রান্না চাপিয়ে দাও। এই কারণে আমি রাত্রে যত রাত্রেই হোক না কেন বাসন কোসন ধুয়ে তারপরে শুতে যাই। 11টা 11:30টাও হয়ে যায় আমার শুতে শুতে। তো তারপরে ভিডিও এডিট ফেডিট থাকে, তো তখন তা করতে 1টা 2টো তো বেজেই যায়। তো ওদিকে ভাত চাপিয়ে দিয়েছি, আর তাড়াতাড়ি করে এগুলো গুছিয়ে নিচ্ছি, কেননা আমার নীল আর ও ছাদে বসে বসে মাছ বাছছে। তো আজকে 2 রকমের মাছ নিয়ে এসছে বলে, তো সেই দুটোই বাছাবুছো করছে ছাদে গিয়ে। এই দিক থেকে আমার ভীষণ আরাম, মাছ বলো মাংস বলো এসব নিয়ে আসলে না ওই সব কিছু কেটে বেছে দেয়, তাতে কি বলো তো আমার সময়ও বেঁচে যায়, আর ও দিকে ওটা করতেই থাকে, আর আমার দিকে কাজও গোটানো হয়ে যায়। তো যেহেতু ওরা দুজনেই নেই ঘরে, তাই ভাবলাম ঘরটাকে পরিষ্কার করে নিই। তো সেই জন্য বিছানাটা ঝেড়ে ঝুড়ে গুছিয়ে রেখে দেবো, ওরা এসে আবার সেই যেমন ছিল তেমনই করবে। তো ওরা করুক, আর আমি আমার মতো করে নিই, আমি আমার মতো ঝেড়ে মুছে নিলাম। ওইদিকে আমার ছেলে ন্যাংটা পুনু হয়ে চলে এসেছে ক্যামেরার সামনে, তো আমি ওকে বললাম যে যা বাইরে, আমি আসছি। তো লাগিয়ে দিয়ে চলে গিয়েছে। তো এবার ঝাড়ঝুড়টাও দিয়ে নেব একসাথে, তারপরে ওরা বাবা আর ছেলেতে মিলে যা মন তাই করুক। আবার দুপুরবেলায় তখন একবার দিয়ে নেব, ব্যস্ত হয়ে যাবে। আর কি বলতো, আমাদের বাড়ির উঠোনে না শুধু বালি, সেই সাদা বালিগুলো দিয়ে চাপা মারা, তো পায়ে পায়ে শুধু এই বালি উঠে আসে, আর প্রত্যেক দিন এইভাবে বালি ঝাড় দিতে আমার একটু ভালো লাগে না। তো যতই বলি পা মুছে আয়, পা মুছে এসো, তো সেই পায়ে পায়ে চলেই আসে। আর আমাকে যে কতবার ঝাড়ঝুড় দিতে হয় তা মানে কি আর বলবো, ঠিক নেই। এতবার যদি রেকর্ড করি না, তো মানে কি বলবো, একটা পুরো ফিল্ড ঝাড় দেওয়া হয়ে যাবে, বুঝলে। তো সেই জন্য আমি ওই 2-1বার যা দিই সেটাই তোমাদের সামনে দেখাই বা তুলে ধরার চেষ্টা করি। তো এই যে দেখো এখন 10:30, 11:30, 10টা নয় 11:30 বাজে। তো ঝাড়ঝুড় দেওয়া হয়ে গেল, এবার মুছে টুছে নিয়েছি বারান্দাটা, কিন্তু ঘরটা মোছা হয়নি, এটাকে পরে মুছবো, স্নান করে আসবো তারপরে মুছবো। না হলে ওই যে স্নান করার আগে যে মুছে নেব না,
অমনি সব পায়ে পায়ে আবার ধুলোবালি করবে, আর চান করে এসে আমার ওই বালিতে পা দিতে একদম মানে ভালো লাগবে না। তো সেই জন্য ভেবে রেখেছি যে একবারই মুছে নেব। আর ওইদিকে এর বাবা ছেলেরাও চলে এসেছে মাছ টাছ বাছাগুছা করে। তো চলো দেখি কি মাছ এনেছে। বাহ, মোরলা আর বাটা মাছ দুটোই আমার প্রিয় মাছ। তো মোরলা মাছে ধরো হলুদ লবণ না মাখিয়েই ও চলে গিয়েছে, তো সেই জন্য এই দুটোই লবণ হলুদ মাখিয়ে নিলাম, আর ওটাই মাখানোই ছিল। তো ভাত তো এইদিকে হচ্ছেই, তো এইদিকে মাছটাও ভেজে নিই তাড়াতাড়ি। আর কি বলে তো, বাটা মাছ আমার ভীষণ ভালো লাগে, ছোট থেকেই আমি ভীষণ বাটা মাছ ভালোবাসি। আর এখানে আসার পর থেকে ওর বাবাও বাটা মাছও ভালোবাসে দেখেছি, তো আমার ভালোই হয়েছে। তো ওইদিকে মাছ ভাজা হচ্ছে, আর তো এইদিকে কয়েকটা বাসন ছিল, তো সেইগুলো ধুয়ে নিলাম। কালকে রাত্রে ডালিয়া বানিয়েছিলাম, তো সেটা পুরোটা খেতে পারেনি ওর বাবা, তো সেটা সকালবেলায় খেলো, দিয়ে বাসন কটা এঁটো হলো, আর আমিও ধুয়ে নিলাম সাথে সাথে। আর আমি এমনই করি, রান্নার ফাঁকে ফাঁকেই আমি ধরো ওই গ্যাসের আঁচ কমিয়ে দিই, দিয়ে আমি রান্না করি। তো তার ফাঁকে ফাঁকেই ধরো আমার বাসন টুসন সবই ধোয়া মোছা হয়ে যায়, এতে আমার কাজ এগিয়েই থাকে। আর একটা পোড়া বাটি দেখলে না, ওইটা না কালকে কি হয়েছে জানো, কালকে শোকেসটা একটু পরিষ্কার করছিলাম, তো ওই সময় ধরো জিরা জল খাবো বলে মানে জিরাটা দিয়েছিলাম ফুটতে, তো হাই ফ্লেমে দিয়েছিলাম, দিয়ে কি হয়েছে আমি এদিকে মুছা ঘষা করছি আর আমি ভুলেই গিয়েছি। আর তার সাথে ধরো গানও বাজছে অরিজিৎ সিংয়ের, তো ধরো গানের সাথে সাথে আমি সব কিছুই ভুলে গেছি। তো এদিকে আমার পুরে একদম মানে বাটিটা কালো ঝাওয়া হয়ে গিয়েছে যাকে বলে। তো কি করব, আমি তো ভাবলাম এবার বকাই দিবে, এত ভালো বাটিটা আমি নষ্টই করে ফেললাম বলে। তো দেখছি না, কিছু বলেনি, পুড়িয়ে ফেলেছি বাটি। তো ওটাকে আর ভালো করে ঘষে তুলতে পারিনি, দেখি কোনো একদিন বালি টালি দিয়ে তুলবো। তাই এদিকে দেখো আমার মাছ টাচের ঝোল হয়েই গেল, তোমাদেরকে কিছুই দেখাতে বলতে পারলাম না। তো এই যে আমার আজকে ছিল দুপুরের খাবার, মাছ শাক এইসবই। তো এই যে এখন রেডি হয়েছি ভোট দিতে যাব বলে। ওইদিকে ওর বাবা আরও বেরিয়ে পড়েছে, আর আমার একটু রেডি হতে দেরি হলো, তো শাড়িটার পরে নিয়েছি, এবার যাব ভোট দিতে। তো ভোট দিয়ে এসে তোমাদের সাথে আবার দেখা করব। এইবার দিয়ে আমার 2বার ভোট দেওয়া হলো এখানে, কারণ তার আগের বছরই আমার ভোটের কার্ড হয়েছে, তো সেই জন্য ধরো 2বারই দিতে পারলাম ভোট। তো খুব ভালো লাগছে ভোট দিতে পেরে। আর এই যে ওর বাবা আর ওই যে রেডি গাড়িতে, এবার চলো ভোটটা দিয়েই আসি। তো যাওয়ার পথে দেখছি এক গাদা গরু রাস্তাতে। তো এই যে আমার ভোট টোট কমপ্লিট হয়ে গেছে, বাড়িও চলে এসেছি। আর এসে হঠাৎ মনে পড়েছে আমার জামা কাপড়গুলো আমি কেচে রেখে ধুয়ে চলে গিয়েছি ভোট দেওয়ার ঝুলে ঝুলে। তো এগুলো এসে আবার মেলে দিলাম ঠিকঠাক করে। আর রোদ্রের কি তাপ গো বাবা রে বাবা, ভীষণ তাপ আজকেও। তো এখন সন্ধ্যাবেলা, জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছিল, ছাদ থেকে তুলে নিয়ে এসেছি, এসে ভাজ করে পাট করে যার যেখানে জায়গা সেখানেই রেখে দেবো। আর আজকে সন্ধ্যাবেলায় রুটি তরকারি এসব করব, তো সেই জন্য অত জোর ঝামেলা নেই। আর হ্যাঁ, বাসনগুলো আছে সেগুলোও ধুয়ে নেব পরে আস্তে আস্তে। তো আগে এগুলো গুছিয়ে নিই, আর একটু আমার প্রিয় জিনিসগুলোও মোছা ঘষা করে নিই, কারণ ওরা সারাদিনের সময় পাইনি আজকে। তো এই যে এগুলো সব রেখে দিলাম। আর আমার এই যে আমার নতুন বাস্কেটটা, এটা আমার খুব পছন্দের, আমি ভেবেছি আর একটাও নেব, খুব ভালো লাগছিল আমার টানা তুনোগুলো বাইরে পড়ে থাকে, দেখতে ভালো লাগে না, মানে মানুষজন আসলে খারাপ লাগে। তো কি বলবো, ওইভাবেই রেখে দিয়ে মানে অভ্যাস। তো আর প্রত্যেক দিনের ন্যাকড়া চোকরা, ওই ন্যাকড়া চোকরাগুলো প্রত্যেক দিনেরই কাচাকুচো করি, তো তখন ওইখানেই মেলে দিই, কী করবো, দিয়ে শুকিয়ে যায়, পড়েই থাকে, তো মানুষজন আসলে একটু লজ্জায় লাগে। তো সেই জন্য ভেবেছি আর একটাও বাস্কেট নেব, নিয়ে ওটার মধ্যে ওই ন্যাকড়ার চুকরোগুলো রেখে দেবো, তবে একটু দেখতে যদি ভালো লাগে। তো এইদিকে দেখো আমার শোকেস মোছা হয়ে গিয়েছে, ফ্রিজটাকেও মুছে নিলাম টুকটাক করে। আর এদিকে আমার ক্লিনারও ফুরিয়ে গিয়েছে, দেখি একটা আনাবো। তো এই যে রাত্রে রুটি হবে বলেও আজকে আর রুটি করে নিই, চাউমিন করতে লেগে গিয়েছি। তো সব কিছু ধরো গাজর শসা পেঁয়াজ এগুলো কুচিয়ে নিয়েছিলাম, আর ডিমও ভেজে নিয়েছি। তো এবার ধরো এক এক করে চাউমিনটা রান্না করে নেব। আর কয়েকদিন থেকেই আমার ছেলে বলছিল মা সামাই খাবো, ও ওই চাউমিনকে সামাই ভাবে। তো সেই জন্য আমি বললাম তো ঠিক আছে চল আজকে এটাই করে দেবো। তো বেশি ছিল না, অল্পই ছিল, তো শসা গাজর এগুলো বেশি করে অনেকটাই করে ফেলেছিলাম, দিয়ে রাত্রে আর খেতে পারছিলাম না। আমার ছেলে তো পেট ভরে খেয়েছে, মন ভরে একদম, কিন্তু আমরা আর খেতে পারছিলাম না, কেন কি জানি। আসলে দুপুরবেলায় খাওয়া হয়েছিল, তো ওই জন্য ধরো খেতে পাচ্ছিলাম না।
আর এইদিকে গরমে ভাব ধরে যাচ্ছিল আমার, এত গরম লাগে, তা মানে কি বলবো। এত বলি একটা টেবিল ফ্যান কিনে দিতে, যাতে রান্নাঘরে বসে রান্নাও করতে পারি, একটু করে হাওয়াও খেতে পারি, কিন্তু না, কিনে দেবে না। আসলে আমার আছে টেবিল ফ্যান, কিন্তু ওদের ঘরে আছে, তো যেটা আর কোনোদিনই আমাদেরকে দেবেও না, আর আমরাও পাবো না, আর আমাদেরও চাইতেও পারবে না, এমন মানে কি বলবো। তো সেই জন্য ধরো বলি একটা নতুন কিনে দাও, তো সেটাও কিনে দেয় না, কি আর বলবো বলো। তো এদিকে দেখো আমার চাউমিনও হয়ে এসেছে রেডি, আর আমার ছেলে ঘুরঘুর করছে মা দাও মা দাও। তো ওকে আগে দেবো, আর ও আবার নেবে তো নেবে, এই যে গ্রিন থালটা দেখছো না, এটাতেই নেবে, ওটা তো ও ভেঙেই ফেলেছে, তবু ওটাতেই ও নেবে। ওই যে যেহেতু রেস্টুরেন্টে দেখে না যে এক জায়গায় সস, তারপরে একটা চাউমিন থাকে, তো ও এইসব ধরো কার্টুনেও দেখে, আবার রেস্টুরেন্টে গিয়েও খাই তো মাঝে মাঝে, তো ধরো দেখতে পাই, এখন ও ওইটাতেই নেবে। তো ওই যে ভাঙা থালে ওকে দিচ্ছি, তোমরা কিছু কেউ মনে করো না কিন্তু, কেমন। আসলে ছোট তো, ও তো আর অত কিছু বোঝে না, ওর যেটা ভালো লাগবে ও সেটাই করবে। তো এই যে ওকে আমি ভাঙা থালেই চাউমিন দিয়ে দিলাম আজকে। আর কি বলো তো, অল্প জিনিসের না ভীষণ স্বাদ হয়। তো আজকে চাউমিনটা একটু অল্প ছিল, আর ওই যে সবজি দিয়ে বেশি করেছি, তো চাউমিনটা সেই লেভেলের স্বাদ হয়েছিল, মানে বলে বোঝাতে পারবো না, দোকানের থেকেও টেস্টি হয়েছিল। তো নিজের প্রশংসায় নিজেই করছি, কেননা সত্যি ভালো হয়েছিল। আর আমাদেরও তো প্রশংসা করতেই পারে না, একদিন যদি রান্না ভালো হয় 10 দিন পরে গিয়ে বলবে যে ওই দিনের রান্নাটা ভালো ছিল, আজকের রান্নাটা ভালো হয়নি, এই রকমভাবে প্রশংসা করে আমার। তো এই যে আমার চাউমিন রেডি। তো চলো বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর তোমাদের দেখার এনার্জিও থাকবে না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, আর না ভালো লাগলেও আমার পাশে থেকো, কেমন। তোমাদের ভালোবাসা আমার একান্ত জরুরি, আর আমি যতটুকু পারবো ততটুকু করব। টাটা, বাই বাই।